আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকে আমি জটিল সংখ্যা থেকে আসা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমসিকিউ প্রশ্ন সমাধান করে দেব। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ নাজিয়াত হাসান। তাহলে এই প্রশ্নগুলো সমাধান করে দেওয়া যায়। দেখো, এই প্রশ্নটি এসেছিল হচ্ছে 2024-25 সেশনে। এই সময় হচ্ছে আমি নিজে অ্যাডমিশন টেস্ট পরীক্ষা দিয়েছিলাম। দেখো, এই প্রশ্নে বলছে ওমেগা কিউবের মান হচ্ছে 1 হলে এটার মান বের করতে বলেছে। সো ওমেগা কিউবের মান যদি না দেওয়া থাকতো তাও আমরা জানতাম যে ওমেগা কিউবের মান হচ্ছে 1। সো এর মানটা আমরা কীভাবে বের করব? আমরা জানি দেখো 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার সমান 0। সো এইখান থেকে আমরা মান বের করতে পারবো। দেখো এইখান থেকে 1 মাইনাস ওমেগার একটা মান বের করতে পারবো। দেখো 1 মাইনাস ওমেগা 1 প্লাস ওমেগা সমান হয়নি না। তাহলে দেখো 1 প্লাস ওমেগা সমান হবে মাইনাস ওমেগা স্কোয়ার। তাহলে দেখো এইটুকুর পরিবর্তে লিখতে পারবো মাইনাস ওমেগা স্কোয়ার, আর এখানে কিন্তু মাইনাস ওমেগা স্কোয়ার আছে। আবার এরপর দেখো এইখান থেকে দেখো ওমেগা প্লাস ওমেগা স্কোয়ারের মান আমরা বের করতে পারবো। দেখো ওমেগা প্লাস ওমেগা স্কোয়ারের মান সমান আসবে, দেখো 1কে এই পাশে পাঠালে হবে -1। সো ওমেগা প্লাস ওমেগা স্কোয়ারের মান হবে -1। আগে থেকে কিন্তু -1 ছিলই। আবার এইখান থেকে আমরা আরেকটা বের করতে পারবো। দেখো ওমেগা স্কোয়ার প্লাস 1-এর মানও বের করতে পারবো। দেখো ওমেগা স্কোয়ার প্লাস 1, দেখো ওমেগা স্কোয়ার প্লাস 1 সমান ওমেগাকে এই পাশে পাঠালে হবে -ওমেগা। তাহলে দেখো এইটুকুর মান আসবে -ওমেগা, এবং আগে থেকে কিন্তু ওমেগা ছিল। সো এবার আমরা খুব সহজে এই প্রশ্নের অ্যান্সার খুব সহজে বের করতে পারবো। তাহলে দেখো যদি একটু ক্যালকুলেশন করি, এখানে দেখো মাইনাস ওমেগা স্কোয়ার তাহলে -2 ওমেগা স্কোয়ার ইন্টু এখানে দেখো -2 তাহলে -1 তাহলে -2, আর এখানে দেখো মাইনাস ওমেগা তাহলে -2 ওমেগা। এবার দেখো আমরা সংখ্যাগুলোকে একটু একসাথে গুণ করি। -2 বেজোড় সংখ্যক -2 সেহেতু হবে -8। এরপর দেখো ওমেগা স্কোয়ারের সাথে যদি ওমেগাটা গুণ করো তাহলে হবে ওমেগা কিউব। সো প্রশ্নে উল্লেখ করে দিয়েছে, বা আমরা জানি ওমেগা কিউবের মান এর মান 1। সো -8-এর সাথে যদি 1 গুণ করা হয় তাহলে -8। সো এই প্রশ্নের অ্যান্সারটা -8। সি নাম্বার কারেক্ট অ্যান্সার। দেখো এই প্রশ্নটা এসেছিল 2023-24 সেশনে। এই প্রশ্নে বলছে 1 এর একটি ঘনমূল যদি ওমেগা হয় তাহলে ওমেগা টু দি পাওয়ার 16 প্লাস ওমেগা টু দি পাওয়ার 32 এর মান কত আমাদের বের করতে বলেছে। সো আমরা কিন্তু জানি ওমেগা কিউবের মান 1, এটা জানি। সো আমরা এটাকে আমরা এত বড় পাওয়ারকে আমরা কিউব আকারে লেখার চেষ্টা করব। কিভাবে কিউব আকারে লেখার চেষ্টা করা যায়? আমরা ওমেগা টু দি পাওয়ার 16 প্লাস সো এইটা এত বড় মান আমরা কীভাবে বের করব? সো বের করার নিয়মটা যত বড় পাওয়ার থাকবে না কেন ওমেগার, সেটাকে আমরা 3 দ্বারা ভাগ করে দেখব ভাগশেষ কোনটা থাকে, সেটা ওমেগার পাওয়ার নিব। সো দেখো এখানে দেওয়া আছে ওমেগা টু দি পাওয়ারের পাওয়ারটা, সর্বোচ্চ পাওয়ারটা দেওয়া আছে দেখো 16। এটাকে কত 3 দ্বারা ভাগ করবো। 3 দ্বারা যদি ভাগ করে দেখো 3×5 = 15 হবে, আর ভাগশেষ থাকবে 1। যেটা ভাগশেষ থাকবে সেটা ওমেগার পাওয়ার লিখব। তাহলে একটু যদি নিচে লিখে দেখো ওমেগা টু দি পাওয়ার 6-এর পরিবর্তে 3 দ্বারা ভাগ করার পরে যেটা ভাগশেষ থাকবে 1 এইটা লিখবো, প্লাস অনুরূপভাবে এখানে আছে কত, এখানে আছে 32। এই 32কে 3 দ্বারা ভাগ করলে দেখো ভাগশেষ কত থাকে, 3 দ্বারা 32কে ভাগ করব। দেখো 3×10 = 30, তাহলে এখানে হবে 30। 32 থেকে 30 বাদ দিলে 2 হবে এবার দেখবো এর পাওয়ার লিখবো। ওমেগার পাওয়ার তাহলে হবে 2। তাহলে দেখো 1 প্লাস ওমেগা স্কোয়ারের মান আমরা লিখতে পারবো
ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার থেকে এর মান আমরা ডিরেক্টলি লিখতে পারবো হচ্ছে -1। সো কারেক্ট অ্যান্সার হচ্ছে -1। তাহলে দেখো বি নাম্বার হচ্ছে কারেক্ট অ্যান্সার। দেখো এই প্রশ্নটা এসেছিল হচ্ছে 2019-20 সেশনে। এই প্রশ্নে এর মান মানে পরম মান কোনটা সেটা বের করতে বলেছে। সো উদ্দীপকে দেখো প্রশ্নে এটা দেওয়া আছে হচ্ছে 1 + i ডিভাইড হচ্ছে 1 - i এর মান হচ্ছে আমাদের বের করতে বলছে পরম মান মিন্স কি মডুলাস মান। সো এরকম ক্ষেত্রে জটিল সংখ্যার ক্ষেত্রে যদি এরকম ভগ্নাংশ আকারে কোনো কিছু যদি থাকে সেটার হচ্ছে মান বের করার নিয়ম হচ্ছে নিচে যেটা হর থাকবে এই হরের অনুবন্ধী দ্বারা হচ্ছে হর এবং লবকে উভয় গুণ করব। অনুবন্ধী জিনিসটা কি, যদি তোমার কাছে দেওয়া থাকে হচ্ছে x + iy, সো কাল্পনিক অংশের আগের চিহ্নের জাস্ট বিপরীত চিহ্ন হবে। এখানে আছে প্লাসের অনুবন্ধী হবে হচ্ছে x - iy। কিংবা তোমার কাছে দেওয়া আছে ধরো 2 + i এর অনুবন্ধীটা হবে দেখো কাল্পনিক অংশের আগের চিহ্ন হচ্ছে প্লাস, পরে হবে হচ্ছে 2 - i নেগেটিভ চিহ্ন হবে। তাহলে এইটার মডুলাস নিচের যেটা আছে সেটার হচ্ছে অনুবন্ধীর দ্বারা কী হবে, অনুবন্ধীটা কী হবে, আগে অনুবন্ধীটা হবে দেখো নিচে আছে 1 - i এর অনুবন্ধী হবে দেখো কাল্পনিক অংশের আগে হচ্ছে মাইনাস এর অনুবন্ধী হবে হচ্ছে 1 + i। এটা দ্বারা হচ্ছে ওপরে আছে 1 + i, এই অনুবন্ধীর দ্বারা ওপরেও কিন্তু গুণ করতে হবে 1 + i। দেখো 1 + i আর 1 + i কাটা যাবে, আগে লাইনে হবে, সেহেতু আর সমতা করতে হবে না। তাহলে দেখো উপরে কিন্তু হচ্ছে 1 + i আর 1 + i, এটাকে হচ্ছে দুইটার পরিবর্তে একটা লিখবো 1 + i হোল স্কোয়ার লিখবো। আর এখানে দেখো a + b * a - b ফর্মুলা পড়বে, এটাকে a ধরো এটাকে b ধরো, তাহলে হচ্ছে স্কোয়ার মাইনাস হচ্ছে i এর পরে স্কোয়ার। তাহলে উপরে দেখো হচ্ছে a + b হোল স্কোয়ার ফর্মুলা পড়বে স্কোয়ার প্লাস হচ্ছে 2ab প্লাস হচ্ছে b স্কোয়ার মানে i এর পরে স্কোয়ার হবে। আর নিচে দেখো i স্কোয়ারের মান হচ্ছে i এর 1 এর পরে স্কোয়ার দিলে 1 হবে মাইনাস i স্কোয়ারের মান হচ্ছে -1, মাইনাস মাইনাস এখানে কিন্তু +1 হবে। এরপর দেখো এখানে হচ্ছে 1 প্লাস এখানে ক্যালকুলেশন করলে হবে 2i, i স্কোয়ারের মান হচ্ছে -1। আর এখানে আছে দেখো 1 + 1 তাহলে হচ্ছে 2, 1 আর -1 কাটা যাচ্ছে, ওপরে আসতেছে হচ্ছে 2i ডিভাইডেড হচ্ছে 1। সো তাহলে দেখো 2 কাটা যাচ্ছে, তাহলে অবশেষে আমরা সরলীকরণ করে পেলাম হচ্ছে i। সো কি বলছে এর পরম মান মিন্স কি এর হচ্ছে মডুলাসটা আমাদের বের করতে বলছে। এর মডুলাস যদি বের করে দেখো আমরা সরল করে পাইলাম হচ্ছে i এর মডুলাস কি হবে, আমরা যদি মডুলাস অর্থাৎ r = হবে হচ্ছে √x² প্লাস হচ্ছে y²। সো এক্সটা কি, এক্স হচ্ছে বাস্তব অংশের সহগ আর হচ্ছে ওয়াইটা হচ্ছে কাল্পনিক অংশের সহগ। এখানে দেখো বাস্তব অংশ নাই সেহেতু হচ্ছে 0 আছে, 0 + i মানে এরকম আছে। তাহলে দেখো মান যদি বসে দেখো বাস্তব অংশ মানে x এর মান হবে 0, এরপর হচ্ছে স্কোয়ার প্লাস কাল্পনিক অংশ y, কাল্পনিক অংশ i এর সহগ কিছু নাই মানে মনে মনে হচ্ছে 1 আছে, এখানে হচ্ছে মনে মনে 1 আছে, তাহলে হচ্ছে 1 এর পরে স্কোয়ার। তাহলে এখানে ক্যালকুলেশন করলে হবে √1 মানে হচ্ছে 1। সো কারেক্ট অ্যান্সার হচ্ছে 1। সো সি নাম্বার হচ্ছে কারেক্ট অ্যান্সার। তো এই প্রশ্নটা এসেছিল হচ্ছে 2018-19 সেশনে। এটা বলছে একটা এটার কাল্পনিক অংশ কি মানে আয়ের অংশ মানে কাল্পনিক অংশটাকে সেটা বের করতে বলছে, এইটা দিয়ে আছে। সো কি বলছি এরকম ভগ্নাংশ আকারে হচ্ছে জটিল সংখ্যা থেকে কিছু যে প্রশ্নতে থাকে নিচের অনুবন্ধী দ্বারা হর এবং লবকে গুণ করতে হয়, কিন্তু এইটা দেখো পিওর হচ্ছে কাল্পনিক সংখ্যা দিয়ে আছে, এখানে হচ্ছে বাস্তব অংশ নেই, সেক্ষেত্রে উপরে i দ্বারা গুণ করলে হবে বা অনুবন্ধী i দ্বারা গুণ করলে যেটা করবে সেটা হবে। সো যেহেতু বলছি অনুবন্ধী দ্বারা সো উপরে i দ্বারাই গুণ করো বা তুমি অনুবন্ধী হবে -i দ্বারা গুণ করলে একই হবে। উপরে দেখো আছে 4 + 3i, সো এটাকে হচ্ছে i দ্বারা গুণ করব, নিচে হচ্ছে i দ্বারা গুণ করব প্লাস i দ্বারা তখনই গুণ করতে পারবো যখন হচ্ছে নিচে কোনো বাস্তব অংশ থাকবে না, তখন জাস্ট i দ্বারা গুণ করলে হবে। তাহলে i দ্বারা এখানে গুণ করলে হচ্ছে 4i আর এখানে হবে হচ্ছে 3 এর সাথে i গুণ করলে হচ্ছে 3i² আর নিচে দেখো i² হচ্ছে। তাহলে যদি এখানে ক্যালকুলেশন করে দেখো এখানে হবে হচ্ছে 4i
আই স্কোয়ারের মান হচ্ছে -1, 3 সাথে গুণ করলে হচ্ছে -3, আর নিচে দেখো হচ্ছে আই স্কোয়ার মান হচ্ছে -1। সো -1 দ্বারা যদি উপরে ভাগ করি তাহলে হচ্ছে -4i, এখানে হবে +3। এইটা আমরা কি করে পাইলাম? এইটা আমরা হচ্ছে সরল করে পাইলাম। এখন বলছে এইটার হচ্ছে কাল্পনিক অংশ কি? কাল্পনিক অংশটা হচ্ছে এক্স মানে আই এর সহগ, সো জটিল অংশের সহগ। তাহলে দেখো আই এর সহগ এখানে কত? আই এর সহগ হচ্ছে -4, তাহলে অ্যান্সারটা হচ্ছে -4। সো অপশনগুলোর দিকে যদি খেয়াল করো দেখো ডি নাম্বার অপশন আছে, ডি নাম্বার হচ্ছে কারেক্ট অ্যান্সার। সো দেখো এই প্রশ্নটা এসেছিল হচ্ছে 2017-18 সেশনে। এই প্রশ্নে Z1 সমান এইটা দিয়ে আছে, Z2 সমান এইটা দিয়ে আছে। বলছে তবে Z2 ডিভাইডেড Z1 এর নতি কোনটা? সো নতি এইটা দেখে অনেকজন কনফিউশন হতে পারো যে নতি জিনিসটা কি। নতি কিছু না, এই নতি মানে হচ্ছে ঢাল। এই রাশিটা আমাদের মানে এইটার আমাদের ঢাল বের করতে বলছে। সো Z1 যেটা সমান দিয়েছে লিখেছে, Z2 যেটা সমান দিয়েছে সেটা লিখেছি। সো Z2 ডিভাইডেড Z1 নতি হবে হচ্ছে মানে ঢাল মানে হচ্ছে আর্গুমেন্ট। সো Z2 এর ঢাল বের করবো, দেন সেখান থেকে যদি হচ্ছে মাইনাস যদি করে Z1 এর ঢাল, তাহলে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার পেয়ে যাব। তাহলে আমরা হচ্ছে Z1 এর ঢালটা প্রথমে বের করি, মানে হচ্ছে আর্গুমেন্ট। সো আর্গুমেন্ট হচ্ছে বিভিন্ন চতুর্ভাগের ক্ষেত্রে বিভিন্ন হয়ে থাকে। দেখো এটা হচ্ছে এক্স এর মান পজিটিভ এবং হচ্ছে ওয়াই এর মান হচ্ছে নেগেটিভ। তাহলে দেখো এক্স এর মান পজিটিভ মানে এই দিকে আসবে, আর ওয়াই এর মান নেগেটিভ মানে নিচের দিকে আসবে। এটা কোথায়? এটা ফোর্থ কোয়াড্রেন্টে। সো ফোর্থ কোয়াড্রেন্টের ক্ষেত্রে আর্গুমেন্ট বের করার নিয়ম কি? এর আগে আমরা হচ্ছে আর্গুমেন্ট 1 দিলাম। ফোর্থ কোয়াড্রেন্টে আর্গুমেন্ট বের করার নিয়ম হচ্ছে -tan ইনভার্স y ডিভাইডেড x। তাহলে মানগুলো বসে দেখো -tan ইনভার্স y এর মান হবে দেখো x, y এর সহগ হচ্ছে -1 ডিভাইডেড x এর সহগ হচ্ছে মানে বাস্তব অংশ x হচ্ছে 1। তাহলে দেখো এখানে হবে -tan ইনভার্স, এখানে আসবে কিন্তু মডুলাসের ভেতর 1, কিন্তু মডুলাসের ভেতর নেগেটিভ কোনো কিছু আসলে সেটা কিন্তু পজিটিভ হয়ে যাবে, tan ইনভার্স 1। সো tan 45 ডিগ্রির মান যেহেতু হচ্ছে 1, সেহেতু আমরা tan ইনভার্স 1 এর পরিবর্তে লিখতে পারবো মাইনাস, আর এইটুকুর পরিবর্তে লিখতে পারবো হচ্ছে π/4। এটা আমরা কি পাইলাম? এটা আমরা পাইলাম হচ্ছে Z1 এর নতি পাইছি। এবার আমরা হচ্ছে Z2 এর নতি বের করবো। Z2 এর নতিকে আমরা হচ্ছে বা আর্গুমেন্ট বের করবো, θ2 দিলাম। তাহলে এইটা দেখো কোন চতুর্ভাগে অবস্থিত? এক্স এর মানও পজিটিভ এইখানে অবস্থিত হবে, ওয়াই এর মানও পজিটিভ, তাহলে উপর দিক যাবে। এটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্টে। সো ফার্স্ট কোয়াড্রেন্টে হচ্ছে আর্গুমেন্ট বের করার নিয়ম হচ্ছে tan ইনভার্স ওয়াই ডিভাইডেড হচ্ছে এক্স। তাহলে দেখো কি হয়? tan ইনভার্স ওয়াই এর মান হচ্ছে দেখো কাল্পনিক অঙ্কের সব 1 ডিভাইডেড এক্স এর মান হবে √3। বলো তো tan কত ডিগ্রি? আমরা জানি tan 30 ডিগ্রি মান হচ্ছে 1 ডিভাইডেড √3, সেহেতু আমরা বলতে পারবো tan ইনভার্স 1 ডিভাইডেড √3 মান হচ্ছে 3 ডিগ্রি মানে হচ্ছে π/6। তাহলে এখন আমরা কি এখানে যদি একটু বসে দেখো, এটা আমরা পেলাম θ1 আর এইটা পেলাম হচ্ছে θ2। তাহলে Z2 ডিভাইডেড Z1 এর নতি বা ঢালটা কি হবে দেখো? তাহলে দেখো Z2 এর ঢাল বা নতি পাইছি বা আর্গুমেন্ট পাইছি দেখো π/6। এরপর কি হবে? -Z1 এর ঢাল বা আর্গুমেন্ট, Z1 এর ঢাল পাইছি, মাইনাস মাইনাস এখানে কিন্তু প্লাস হয়ে যাবে, π/4 হবে। সো এইখানে ক্যালকুলেশন করলে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার কিন্তু চলে আসবে। যদি লসাগু করে নিচে হবে হচ্ছে 12 আর ওপরে হবে হচ্ছে 2π প্লাস, আর এখানে হবে হচ্ছে 3π। তাহলে দেখো 2π প্লাস 3π মানে হচ্ছে 5π, আর ডিভাইডেড নিচে হবে হচ্ছে 12। সো কাঙ্ক্ষিত অ্যান্সারটি হচ্ছে Z2 ডিভাইডেড Z1 এর ঢাল হচ্ছে 5π ডিভাইডেড হচ্ছে 12। এটা এ নাম্বার অপশন আছে, এ নাম্বার হচ্ছে কারেক্ট অ্যান্সার। দেখো এই প্রশ্নটা এসেছিল হচ্ছে 2016-17 সেশনে। এই প্রশ্নে বলছে ইফ এইটা সমান যদি এইটা হয় দেন দ্য ভ্যালু অফ এ ইজ, মানে এইখান থেকে আমাদের হচ্ছে ভ্যালু মানে হচ্ছে এ এর মান বের করতে হবে। সো যেটা দেখছি এটা দেখেছি। সো এখন কি করা যায় দেখো, এবার তো আমরা আর গুণ করবো, এটার সাথে এটা যদি গুণ করি তাহলে হচ্ছে এ আই, আই এর সাথে আই গুণ করলে হবে হচ্ছে প্লাস আই স্কোয়ার, ইকুয়াল হচ্ছে 1 এর সাথে এটা গুণ করলে এটা হবে এ মাইনাস আই। এবার দেখো হচ্ছে এ ইনটু আই স্কোয়ার পরিবর্তে আমরা লিখতে পারবো হচ্ছে -1 ইকুয়াল হচ্ছে এ মাইনাস আই। দেখো এই পাশে আর এই পাশে হচ্ছে এ আছে, এই পাশে এ আছে, বা এরকম যদি থাকে আমরা হচ্ছে
এক্স বা ওয়াই এর মান কিভাবে বের করতাম, সহগ সমীকৃত করে। সো হচ্ছে এখানে কাল্পনিক অংশ আছে, বাস্তব অংশ আছে। সো দেখো আমরা এর মান কিভাবে পাবো, আমরা এর মানটা পাবো হচ্ছে যদি আমরা যে কোনো তুমি বাস্তব অংশকে সহগ সমীকৃত করতে পারো বা কাল্পনিক অংশকে সহগ সমীকৃত করতে পারো। সো আমি হচ্ছে কাল্পনিক অংশকে সহগ সমীকৃত করে পাই। এই কাল্পনিক অংশকে সহগ সমীকৃত করে দেখো বাম পাশে কাল্পনিক অংশ হচ্ছে আই, আই এর সহগ কত এ, আর ডান পাশে দেখো কাল্পনিক অংশটা হচ্ছে আই, আই এর সহগ এখানে কত আছে, আই এর সহগ এখানে কিছু নাই, মানে হচ্ছে মাইনাস এর সাথে 1 কিন্তু আছে -1, তাহলে এর মান হচ্ছে আমরা হচ্ছে খুব সহজে পেয়ে গেলাম হচ্ছে -1। কিংবা তুমি যদি বাস্তব অংশ সহগকে সহগ সমীকৃত করতে দেখো a = এই পাশে বাস্তব অংশ a আর এই পাশে দেখো বাস্তব অংশ হচ্ছে -1, একের লাস্টে। সো কারেক্ট আনসার হচ্ছে সি নাম্বার -1। হচ্ছে 2015 সেশনে বলছে এককের একটি কাল্পনিক মূল যদি ওমেগা হয় তাহলে 1 - ওমেগা ইনটু 1 - ওমেগা স্কয়ার ইনটু ওমেগা টু দি 1 - ওমেগা টু দি পাওয়ার 4 ইনটু 1 - ওমেগা টু দি পাওয়ার 8 এর মান কত। সো এর মান বের করার চেষ্টা করি। 1 ডিভাইডেড ওমেগা ইনটু 1 - ওমেগা স্কয়ার, এরপর হচ্ছে 1 - ওমেগা টু দি পাওয়ার 4, এরপর আছে 1 - ওমেগা টু দি পাওয়ার 8। সো এগুলোকে আমরা হচ্ছে বড় মানে 3 এর থেকে যেগুলো বড় পাওয়ার সেগুলোকে আমরা হচ্ছে ছোটতে কনভার্ট করব। তাহলে দেখো 1 - ওমেগা কে এইভাবে রেখে দেব, আর হচ্ছে 1 - ওমেগা স্কয়ার কে এইভাবে রেখে দেব। তো 1 - ওমেগা টু দি পাওয়ার কি হচ্ছে ওমেগার যত পাওয়ার বড় থাকবে 3 এর থেকে যে কাজটি করবে 3 দ্বারা পাওয়ারকে ভাগ করে ভাগশেষ যেটা থাকবে সেটা ওমেগার পাওয়ার লাগবে। দেখো এখানে আছে 4, 4 কে যদি হচ্ছে 3 দ্বারা ভাগ করো 3 কে 3, এখানে হবে 1, ভাগশেষ হচ্ছে 1, তাহলে ওমেগার পাওয়ারটা হবে হচ্ছে 1। এরপর ইনটু এখানে ওমেগার পাওয়ার কত 8, তাহলে হচ্ছে 3 কে হচ্ছে 8 কে হচ্ছে 3 দ্বারা যদি ভাগ করে দেখো 3 × 6 আর ভাগশেষ থাকছে 2, তাহলে ওমেগার পাওয়ার হবে 1 - ওমেগা টু দি পাওয়ার 8 এর পরিবর্তে লিখতে পারবো হচ্ছে 2। তাহলে এইবার দেখো চারটাই গুণ অবস্থা আছে, তার ভিতর দেখো 1 - ওমেগা আর 1 - ওমেগার পরিবর্তে আমরা দুইটার পরিবর্তে এভাবে লিখতে পারবো 1 - ওমেগার পরে স্কয়ার ইনটু আর দেখো 1 - ওমেগা স্কয়ার আর হচ্ছে 1 - ওমেগা স্কয়ার দুইটার পরিবর্তে লিখতে পারবো 1 - ওমেগা স্কয়ার, এরপর হোল স্কয়ার দিতে পারবো। সো এবার কি করতে হবে, a - b হোল স্কয়ার ফর্মুলা করবে, এখানে a - b হোল স্কয়ার ফর্মুলা করবে। সো এভাবে যদি করতে যায় একটু বড় হবে, সেহেতু আমরা হচ্ছে দুইটার পরে যেহেতু স্কয়ার আছে যদি এভাবে থাকে দেখো স্কয়ার ইনটু বি স্কয়ার যদি থাকে এটাকে আমরা এভাবে লিখতে পারি, কিন্তু a + b হোল স্কয়ার যেহেতু দুইটার পরে স্কয়ার আছে আমরা কি করতে পারবো দেখো আমরা এভাবে লিখতে পারবো হচ্ছে 1 - ওমেগা ইনটু লিখতে পারবো হচ্ছে 1 - ওমেগা স্কয়ার, এরপর আর হোল স্কয়ার দিতে পারবো। এবার যদি দুইটা গুণ করে তাহলে একটু অনেক সহজ হবে। তাহলে দেখো 1 দ্বারা যদি এটাকে গুণ করে এটা হবে 1 - ওমেগা স্কয়ার, মাইনাস ওমেগা দ্বারা এটাকে গুণ করে দেখো হবে হচ্ছে মাইনাস ওমেগা, আর এখানে হবে হচ্ছে প্লাস ওমেগা কিউব, এরপর হবে কিন্তু হোল স্কয়ার। এবার এখানে দেখো হচ্ছে 1 ওমেগা কিউবের মান কিন্তু হচ্ছে 1, সেহেতু এটা প্রথমে লিখলাম 1, এটা 1 আর হচ্ছে এর মান হচ্ছে 1 + ওমেগা বসিয়ে দিলাম। এরপর দেখো আমরা কি করতে পারি, এখানে আছে কিন্তু মাইনাস ওমেগা স্কয়ার মাইনাস ওমেগা, এখানে আমরা একটা মাইনাসটা কমন, মাইনাস যদি কমন নেই তাহলে এখানে হবে হচ্ছে একটু সাজিয়ে রাখবো ওমেগা প্লাস হচ্ছে ওমেগা স্কয়ার। সো এর মান কিন্তু আমরা এখান থেকে লিখতে পারবো 1 + ওমেগা প্লাস হচ্ছে ওমেগা স্কয়ারের মান হচ্ছে 0। তাহলে দেখো অতএব ওমেগা প্লাস হচ্ছে ওমেগা স্কয়ারের মান হবে 1 কে পাশে পাঠানো হবে -1। সো এইটুকুর মান কিন্তু হবে হচ্ছে -1, এরপর কিন্তু আসছে হচ্ছে হোল স্কয়ার। তাহলে দেখো 1 + 1 তাহলে হচ্ছে 2 মাইনাস আর এর মান হচ্ছে -1, মাইনাস মানে +1, এরপর হচ্ছে হোল স্কয়ার। তাহলে দেখো হচ্ছে 3 এর পরে স্কয়ার, 3 এর পরে স্কয়ার মানে কি হয় কত হয়, 3 এর পরে স্কয়ার মানে হচ্ছে 9। সো এই প্রশ্নের অ্যানসারটা হচ্ছে 9, ডি নাম্বার হচ্ছে কারেক্ট অ্যানসার। হচ্ছে 2014-15 সেশনে এইটার মান এবং নতি মানে হচ্ছে ধার বা হচ্ছে আর্গুমেন্টটা বের করতে বলছে। তাহলে দেখো এটার যদি মান বের করে দেখো এখানে আছে কি উপরে আছে হচ্ছে i মাইনাস i ইনভার্স কিভাবে লিখতে পারবো হচ্ছে 1 ডিভাইডেড হচ্ছে i, নিচে দেখো আছে i প্লাস 2 ইনটু i ইনভার্স আছে লিখতে পারবো হচ্ছে 1 ডিভাইডেড i। তাহলে যদি দেখো উপরে যদি লসাগু করে তাহলে দেখো কি হয়, উপরে টুকুটাকে লসাগু করলে হচ্ছে নিচে হচ্ছে i, উপরে হবে হচ্ছে i স্কয়ার মাইনাস হবে হচ্ছে 1, নিচে দেখো 2 এর সাথে 1 গুণ করলে এখানে 2 হবে,
নিচেও যদি লসাগু করে নিচে হবে আই, উপরে হবে হচ্ছে আই স্কোয়ার, আর প্লাস হবে এখানে হচ্ছে 2, এই আই আর আই কাটা যাবে, উপরে থাকবে আই স্কোয়ারের মান হচ্ছে -1 আর হচ্ছে -1, নিচে থাকবে হচ্ছে আই স্কোয়ারের মান হচ্ছে -1 প্লাস হচ্ছে 2। তাহলে দেখো যদি এখানে ক্যালকুলেশন করি -2 -1 তাহলে হচ্ছে -2 ডিভাইড হচ্ছে -1 প্লাস হচ্ছে 2 তাহলে হচ্ছে 1, তাহলে আমরা পাইলাম হচ্ছে -2। কি বলছে, এইটার মান এবং হচ্ছে নথি বের করতে বলছে। সো এইটার মান হচ্ছে মডুলাস মান। যদি মডুলাস মান যদি উল্লেখ করে দিতে অপশনগুলোর ভিতর নাই যেহেতু, সেহেতু আমরা হচ্ছে মানটাকে এইটা আমরা বিবেচনা করব। যদি মডুলাস মান বের করতে বলতো বা উল্লেখ করে দিত তখন হচ্ছে পজিটিভ মান হতো, কিন্তু আর এর আর্গুমেন্টটা যদি বের করে দেখো এটা হচ্ছে কাল্পনিক অংশ নাই মানে হচ্ছে 0i, সেহেতু হচ্ছে কিভাবে লিখতে পারবো, এটা হচ্ছে জাস্ট এক্স অক্ষের নেগেটিভ দিকে যাবে, এক্স অক্ষের নেগেটিভ দিকে মানে এই দিকে আসবে, তাহলে এইটার আর্গুমেন্ট হবে এই থেকে এই পর্যন্ত। সো এটার আর্গুমেন্টটা হবে হচ্ছে পাই। সো অ্যানসারটা হচ্ছে -2, পাই মান। যদিও +2 মান উল্লেখ করে দিয়েছে সেহেতু যেহেতু অপশনে যদি +2 আর হচ্ছে পাই থাকতো সেটা কারেক্ট হতো, যেহেতু অপশনে প্লাস পাই নেই, যদি মান বলছে সেহেতু হচ্ছে মডুলাস মান হরই কথা, সেহেতু +2 হতো, কিন্তু যেহেতু প্রশ্নে উল্লেখ করে দেয়নি, দেখো অপশনে -2 আর পাই আছে সেহেতু সি নাম্বারকে আমরা কারেক্ট অ্যান্সার বিবেচনা করব। যেহেতু আরেকটা অপশন যদি থাকতো 2 × পাই মানে +2 আর হচ্ছে পাই থাকতো, তাহলে সেটাকে আমরা হচ্ছে 100% অ্যান্সার করতে পারতাম। যেহেতু এইটাকে অপশনে এটা আছে সেহেতু এটা অ্যান্সার বলা যেতে না। এই ছিল হচ্ছে 2013-14 সেশনে বলছে যে 1 এইটা Z2 এইটা হলে Z × Z অনুবন্ধী এর হচ্ছে মডুলাস বের করতে বলেছে। তো দেখো Z1 যেটা দেওয়া আছে এটা লাগছে, কিন্তু আমাদের লাগবে হচ্ছে Z2 এর অনুবন্ধীটা কি হবে, অর্থাৎ Z2 এর অনুবন্ধী হবে হচ্ছে জাস্ট কাল্পনিক অংশের আগের চিহ্ন পরিবর্তন মানে বিপরীত চিহ্ন হয়ে যাবে। 3 এখানে আছে প্লাস আর এখানে হচ্ছে মাইনাস আর, এর হচ্ছে অর্থাৎ Z1 × হচ্ছে Z বার বা Z অনুবন্ধী এর মডুলাসটা কি হয় দেখো লিখি, Z1 এর মান দিয়ে আছে হচ্ছে 2 প্লাস হচ্ছে i, আর এইটার অনুবন্ধী পাইছি হচ্ছে 3 মাইনাস হচ্ছে i। আমরা গুণ করতে পারি বা ডিরেক্টলি এখান থেকে লেখা যায় হচ্ছে আচ্ছা গুণ করতে তাহলে একটু ভালো হবে, 2 এর সাথে এটা গুণ করলে হচ্ছে 6 মাইনাস 2 এর সাথে i গুণ করলে হচ্ছে 2i, i দ্বারা গুণ করলে হচ্ছে প্লাস 3i, আর এটা দ্বারা এটাকে গুণ করলে মাইনাস i স্কয়ার। তাহলে দেখো হচ্ছে 6 মাইনাস i আর হচ্ছে প্লাস 3i, তাহলে হচ্ছে -2i প্লাস 3i, তাহলে হচ্ছে প্লাস i, আর i স্কয়ার এর মান হচ্ছে -1, তাহলে দেখো হচ্ছে 5 আর হচ্ছে -1, তাহলে 6 আর হচ্ছে -1 তাহলে 5 প্লাস হচ্ছে i, এর মডুলাস কিভাবে বের করব, মডুলাস r সমান হবে হচ্ছে √x² প্লাস হচ্ছে y স্কয়ার। দেখো এখানে হচ্ছে x এর মান বাস্তব অংশ হচ্ছে 5, এরপরে স্কয়ার প্লাস হচ্ছে y টা হচ্ছে কাল্পনিক অংশের সংখ্যা, এখানে হচ্ছে 1 এর উপর স্কয়ার। তাহলে এখানে যদি ক্যালকুলেশন করি তাহলে দেখো হবে হচ্ছে সো দেখো এখানে একটা মিস্টেক আছে, i স্কয়ার মানে হচ্ছে -1, মাইনাস মাইনাস এখানে +1 হবে, তাহলে 6 + 1 তাহলে হবে এখানে 7, তাহলে হচ্ছে i স্কয়ার এর মান হবে 7, এরপরে স্কয়ার আর হচ্ছে কাল্পনিক অংশ 1 1 ঠিক আছে, তাহলে হচ্ছে 7 7 49 আর এখানে হচ্ছে 50, এখানে হচ্ছে 50 √50। বাদ দেখো অ্যানসারে কিন্তু √50 ডিরেক্টলি দেয়া নেই, সেহেতু আমরা √50 কে একটু ভেঙে লিখতে পারি, √50 কে এভাবে লিখতে পারবো, আর 2 গুণন হচ্ছে 25, তাহলে দেখো হচ্ছে 5 এর পরে যদি √ওভার হয় 25 এর পরে √ওভার হলে হচ্ছে 5 × √2 কে এভাবে লেখা যায়, √50 কে এভাবে লেখা যায়, তাহলে অ্যানসারটা হচ্ছে 5 × √2, এটা হচ্ছে কারেক্ট অ্যানসার। এটা হচ্ছে 2012-13 সেশনে বলছে এটার বর্গমূল নির্ণয় করতে বলছে। সো বর্গমূল নির্ণয় করা হচ্ছে শর্টকাট এমসিকিউর জন্য সুন্দর একটা শর্টকাট ফর্মুলা আছে, এইটা দ্বারা যে কোনো বর্গমূলের হচ্ছে রেজাল্টটা বের করা যায়। সো দেখো এইখানে শর্টকাট ফর্মুলাটা হচ্ছে +-1 / √2 ইনটু √r + a +-√r - a। আরটা কি, আরটা হচ্ছে এটার মডুলাস আর এটা হচ্ছে বাস্তব অংশটা। তাহলে আমরা আরটা বের করার চেষ্টা করি, আরটা হচ্ছে মডুলাস হবে হচ্ছে √x² প্লাস হচ্ছে y স্কয়ার ইকুয়াল একেবারে √x টা হচ্ছে বাস্তব অংশ হচ্ছে এটা দেখো 8 এর পরে স্কয়ার প্লাস কাল্পনিক অংশ হচ্ছে দেখো 4
√5 এরপর হচ্ছে স্কোয়ার। তাহলে যদি এখানে ক্যালকুলেশন করে দেওয়ার পর এখানে হচ্ছে 64 প্লাস, আর এটার পর যদি স্কোয়ার হয় দেখো 4√5 এর পর যদি স্কোয়ার হয় তাহলে দেখো 4 এর পর স্কোয়ার দিলে হচ্ছে 16, আর 5 এর পর স্কোয়ার দিলে √5 এর পর স্কোয়ার হলে 5 হবে, তাহলে এর সাথে হচ্ছে 5 গুণ হবে, তাহলে 5 6 30 0 হাত আছে 3 3 1 3, আর হচ্ছে 5 1 5 আর 3 8, তাহলে হচ্ছে 60 প্লাস হচ্ছে 80, তাহলে এখানে হচ্ছে √144, এটাকে আমরা লিখতে পারবো হচ্ছে 12, তাহলে মডুলাসের মান পেলাম 12, আর এটা হচ্ছে কাল্পনিক বাস্তব অংশ হচ্ছে এটা হচ্ছে 8। তাহলে এখন এইখানে বসে দিই, তাহলে আমাদের কাঙ্ক্ষিত বর্গমূলটি চলে আসবে প্লাস মাইনাস 1 ডিভাইডেড √, ইন্টু আর প্লাস এ, আর এর মান পাইছি দেখো হচ্ছে 12, এরপর হচ্ছে প্লাস এ, এটা হচ্ছে প্লাস 8, এরপর হচ্ছে প্লাস মাইনাস দুইটা লিখেছে, কোনটা হবে সেটা ডিপেন্ড করবে হচ্ছে কাল্পনিক অংশের আগে যে চিহ্নটা আছে সেটা হবে, এখানে আছে প্লাস, সেহেতু এখানে প্লাস হবে। এরপরে কি হবে দেখো, আমরা হচ্ছে আর এর মান পাইলাম হচ্ছে √12, আর হচ্ছে এর মান পাইছি হচ্ছে 8, এই দুইটা লাগবে একটু লিখে রাখলাম। তখন প্লাস এরপর হচ্ছে দেখো √, আর মাইনাস এ, আর এর মান হচ্ছে 12, মাইনাস হচ্ছে এর মান হচ্ছে 8, আর এখানে কিন্তু আই হবে, এখানে হচ্ছে আই হবে। তাহলে এখানে দেখো ক্যালকুলেশন করলে প্লাস মাইনাস 1 ডিভাইডেড √2, এখানে হবে হচ্ছে দেখো √, হচ্ছে 20, এখানে হচ্ছে প্লাস আই ইনটু এখানে হবে হচ্ছে √, হচ্ছে কত, √, হচ্ছে 4। সো দেখো এরকম কিন্তু অ্যানসারে নেব, অ্যানসারে কিন্তু √10 সামথিং বা √2 বা এরকম কোন কিছু সামথিং কিছু আছে, তাহলে এইটাকে আমরা একটু ভেঙে রাখতে হবে, আর একটু প্লাস মাইনাস 1 ডিভাইডেড √2 ইনটু √20 কে আমরা হচ্ছে, যেহেতু দেখো 1 ডিভাইডেড √2 নাই, সো √20 কে আমরা হচ্ছে 1 ডিভাইডেড √2 কে 2 দ্বারা ভাগ করে লিখবো, তাহলে দেখো √20 কে 1 ডিভাইডেড 2 দ্বারা ভাগ করা হবে হচ্ছে √10, আর হচ্ছে দেখো প্লাস আই, এটাকে যদি √2 দ্বারা ভাগ করে তাহলে হবে হচ্ছে √2। সো এইটা হচ্ছে কারেক্ট অ্যানসার। দেখো এটা কোনটার সাথে মিলে যাচ্ছে, বি নাম্বার অপশনের সাথে মিলে যাচ্ছে, বি নাম্বার হচ্ছে কারেক্ট অ্যানসার। সো বর্গমূল আরেকভাবে বের করা যায়, অপশনগুলো যেহেতু আছে বর্গমূলের উল্টা কিন্তু হচ্ছে বর্গ, তুমি অপশনগুলোতে যেগুলো আছে এগুলোকে উল্টা দিক থেকে বা মানে বড় করতে থাকবে, যেটা হচ্ছে এইটার সাথে মিলে যাবে সেটা হবে কারেক্ট অ্যানসার, বা এটাতে খুব সহজে বের করতে পারো। আশা করি বুঝতে পেরেছো। দেখো এই প্রশ্নটা এসেছিল হচ্ছে 2011 সেশনে, এই প্রশ্নে বলছে আই স্কয়ার সঞ্চিত -1 হয়, এর মান বের করতে বলেছে। সো আই স্কয়ারের মান কিন্তু -1, এটা জানি। সো দেখো এইটার মান বের করব, দেখো উপর আছে দেখো আই মাইনাস হচ্ছে আই ইনভার্স কি এভাবে লিখতে পারবো 1 ডিভাইডেড হচ্ছে আই, নিচে আছে হচ্ছে আই প্লাস 2 ইনটু 8 আই ইনভার্স কে লিখতে পারবো হচ্ছে 1 ডিভাইডেড হচ্ছে আই। দেখো এইখানে লসাগু করতে হবে, তার থেকে আরেকটা হচ্ছে যদি 1 ডিভাইডেড আই এর মানটা জানো তাহলে খুব সহজে এগুলো প্রশ্ন সমাধান করা যায়। দেখো 1 ডিভাইডেড আই এর মান কত হয়, দেখো আমি একটু বের করে দেখাই, 1 ডিভাইডেড আই, সো উপরে এবং নিচে হচ্ছে আই দ্বারা গুণ করবো, তাহলে উপরে হবে আই, নিচে হবে হচ্ছে আই স্কয়ার। তাহলে দেখো 1 ডিভাইডেড আই স্কয়ার মান হচ্ছে -1, তাহলে হচ্ছে আই ডিভাইডেড -1, তাহলে হচ্ছে মাইনাস আই। তাহলে একটু 1 ডিভাইডেড আই এর মান ডিরেক্টলি তোমরা মুখস্থ রাখবে হচ্ছে মাইনাস আই। তাহলে দেখো উপরে আছে আই মাইনাস 1 ডিভাইডেড আই এর মান হচ্ছে মাইনাস আই, মাইনাস মাইনাসে প্লাস আই হবে, এখানে দেখো আছে প্লাস আই প্লাস 2 ইনটু 1 ডিভাইডেড আই এর মান হচ্ছে মাইনাস আই। এবার দেখো খুব সহজেই ক্যালকুলেশন হয়ে গেল, উপরে হবে হচ্ছে 2i, নিচে দেখো i মাইনাস এখানে হবে হচ্ছে 2i, তাহলে উপরে দেখো হচ্ছে 2i আর নিচে হবে হচ্ছে মাইনাস i। তাহলে দেখো i এ কাটা যাচ্ছে, তাহলে হচ্ছে উপরে থাকতেছে 2 আর নিচে থাকতেছে -1, সো 2 কে -1 দ্বারা ভাগ করলে হচ্ছে -2। সো কারেক্ট অ্যানসার হচ্ছে -2, বি নাম্বার হচ্ছে কারেক্ট অ্যানসার। এটা হচ্ছে 2010-11 সেশনে বলছে ওমেগা কিউবের মান যদি 1 হয় তাহলে এইটার মান বের করতে বলেছে। সো যেটা দেখছে সেটা নাকি 1 প্লাস ওমেগা মাইনাস হচ্ছে ওমেগা স্কয়ার ইনটু এখানে আছে হচ্ছে ওমেগা প্লাস হচ্ছে ওমেগা স্কয়ার মাইনাস হচ্ছে 1 ইনটু হচ্ছে ওমেগা স্কয়ার প্লাস 1 মাইনাস হচ্ছে ওমেগা, এর মান কত বের করতে বলছে। সো আমরা জানি হচ্ছে 1 প্লাস ওমেগা প্লাস হচ্ছে ওমেগা স্কয়ার এর মান হচ্ছে 0। এখান থেকে আমরা 1 প্লাস ওমেগা সমান লিখতে পারবো, এটাকে এই পাশে পাঠালে হচ্ছে
মাইনাস ওমেগা স্কোয়ার, আর এখানে কিন্তু মাইনাস ওমেগা স্কোয়ার আসছে। অনুরূপভাবে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, ওমেগা প্লাস ওমেগা স্কোয়ারের মান হচ্ছে মাইনাস ওয়ান, এইটুকুর মান হবে মাইনাস ওয়ান, আর এটা হচ্ছে মাইনাস ওয়ান আগে আছে। এরপর দেখো ওমেগা স্কোয়ার প্লাস ওয়ান, ওমেগা স্কোয়ার প্লাস ওয়ানের মান হবে এই পাশে, এটাকে এই পাশে পাঠালে মাইনাস ওমেগা, সো এটার মান হবে হচ্ছে মাইনাস ওমেগা, আর আগে থেকে আছে কিন্তু মাইনাস ওমেগা। তো এইবার যদি ক্যালকুলেশন করি এখানে দেখো হবে 2 ওমেগা স্কোয়ার ইন্টু এখানে হচ্ছে মাইনাস 2, এখানে হচ্ছে মাইনাস 2 ওমেগা। তাহলে এখানে যদি ক্যালকুলেশন করে দেখো মাইনাস 2 মাইনাস 2 মাইনাস 2, তাহলে হচ্ছে মাইনাস 8, ওমেগা স্কোয়ারের সাথে ওমেগা গুণ করলে হচ্ছে ওমেগা কিউব, তাহলে দেখো মাইনাস 8 আর ওমেগা কিউবের মান কিন্তু 1, তাহলে হচ্ছে 1 এর সাথে মাইনাস 8 গুণ করলে হচ্ছে মাইনাস 8, সো 8 মাইনাস 8 হচ্ছে কারেক্ট অ্যান্সার। দেখো এইটা কিন্তু 24-25 সেশনে হুবহু কপি করছে, সেহেতু হচ্ছে প্রশ্ন ব্যাংক থেকে হচ্ছে অনেক প্রশ্ন রিপিট হতে পারে। দেখো এই প্রশ্নটা এসেছিল হচ্ছে 2009-10 সেশনে, বলছে ওমেগা যদি 1 এর একটি ঘনমূল হয় তাহলে প্রদত্ত নির্ণয় একটি মান বের করো। যদি প্রশ্ন হচ্ছে ম্যাট্রিক্স নির্ণয় করতে হয়, তবে কনসেপ্টটা হলে হচ্ছে এখানে কিন্তু ওমেগা আছে, এটা হচ্ছে জটিল সংখ্যার কিন্তু অংশ বলা যেতে পারে, সেহেতু হচ্ছে আমি জটিল সংখ্যার ভিতরে হচ্ছে তুলেছি। সো দেখো হচ্ছে এই প্রশ্নে হচ্ছে এর মান নির্ণয়ের মান আমরা কিভাবে বের করি, যে কোনো সারি বা যে কোনো কলাম বরাবর বিস্তৃত করে কিন্তু নির্ণয়ের মান বের করা যেতে পারবে। সো কি করতে পারি দেখো, 1 নাম্বার কলাম 2 নাম্বার কলাম এবং 3 নাম্বার কলাম তিনটি যোগ করে দেখো 1 প্লাস ওমেগা স্কয়ার 1 প্লাস ওমেগা স্কয়ার 1 প্লাস ওমেগা স্কয়ার আসতেছে, মানে তিনটা সেম আসতেছে, সবটা হচ্ছে 1 নাম্বার কলামে বসাবো। 1 নাম্বার কলামে যদি বসাই দেখো 1 প্লাস ওমেগা স্কয়ার, তাহলে হচ্ছে 1 প্লাস ওমেগা প্লাস হচ্ছে ওমেগা স্কয়ার। আবার এইটা যোগ করলে দেখো হচ্ছে তিনটা কলামে আমরা যোগ করতেছি, একটু সাজিয়ে রাখবো 1 প্লাস ওমেগা প্লাস হচ্ছে ওমেগা স্কয়ার, আর এটা যোগ করলে হবে 1 প্লাস ওমেগা প্লাস হচ্ছে ওমেগা স্কয়ার। বাকি ভুক্তি যেভাবে আছে সেভাবে রেখে দেব। সো একটু সাইন নোট দেব, হচ্ছে কি কাজটি করেছি, সাইন নোটটা দেব হচ্ছে C1 প্লাস হচ্ছে C2 প্লাস হচ্ছে C3 ইকুয়াল হচ্ছে C1 ড্যাশ, মানে C1 ড্যাশে বসে। এবার দেখো 1 নাম্বার কলাম থেকে দেখো 1 প্লাস ওমেগা প্লাস হচ্ছে ওমেগা স্কয়ার কমন যাচ্ছে, তাহলে দেখো হচ্ছে 1 আসতেছে, আর এখানে দেখো হচ্ছে ওমেগা আর হচ্ছে ওমেগা স্কয়ার, আর এখানে হচ্ছে 1 ওমেগা স্কয়ার 1 ওমেগা। সো নির্ণয়ের একটা সুন্দর ধর্ম যে একই সারি বরাবর যদি হচ্ছে 1 আসে, ওই নির্ণয়ের মান হচ্ছে 0, সো 0 এর সাথে এটা গুণ করলে কিন্তু হচ্ছে 0 হবে। সো কারেক্ট অ্যান্সার হচ্ছে 0, এই নাম্বার অপশন আছে। এখানে আই স্কয়ারের মান হচ্ছে -1 হলে এইটার মান বের করতে বলেছে। তাহলে দেখো উপরে কি আছে, উপরে আছে দেখো আই মাইনাস আই ইনভার্সের মানে কিন্তু এর আগে মুখস্থ করতে বলছে, মুখস্থ রাখবা যে আই ইনভার্সের মান হচ্ছে মাইনাস আই, মাইনাস মানে সেখানে প্লাস আই হবে, নিচে হচ্ছে আই ইনভার্স আই প্লাস 2 ইন্টু এখানে কিন্তু আছে দেখো, এখানে কিন্তু হচ্ছে আই ইনভার্স আছে, আই ইনভার্সের মান হচ্ছে -1, তাহলে দেখো উপরে হচ্ছে 2i আর নিচে হচ্ছে i, এর মাইনাসের সাথে এটা গুণ করলে হচ্ছে -2i, তো উপরে যদি ক্যালকুলেশন করে উপরে হবে 2i আর নিচে হবে হচ্ছে -i, তাহলে দেখো i এর কাটা যাবে, উপরে থাকবে হচ্ছে 2 আর হচ্ছে নিচে থাকবে -1, তাহলে হচ্ছে 2 কে -1 দ্বারা ভাগ করলে হবে হচ্ছে -2। সো কারেক্ট অ্যানসার হচ্ছে, দেখো এই প্রশ্নটা এসেছিল হচ্ছে 2006-07 সেশনে, এরকম মান বের করতে বলেছে। সো দেখো মান বের করার চেষ্টা করি, উপরে এখানে জাস্ট i আছে, i কে এভাবে লিখে দিলাম, আর নিচে দেখো হচ্ছে 1 - 1 ডিভাইডেড দেখো নিচে আছে হচ্ছে 1 - i, সো লসাগু করলে একই জানা আসবে, কিন্তু 1 - i এর মান ডিরেক্টলি বসালে একটু সহজ হবে। 1 - 1 ডিভাইডেড i এর মান হচ্ছে -i, মাইনাস মাইনাসে প্লাস i হবে। সো এবার কি করবো দেখো, ভগ্নাংশের নিচে আর একটা ভগ্নাংশ আছে, যোগ বিয়োগ আছে, নিচে হচ্ছে এবার এইটুকুতে হচ্ছে আমরা লসাগু করবো, এইটুকুতে যে লসাগু করে দেখো উপরে আছে হচ্ছে i, কিভাবে রেখে দিলাম, নিচে যে লসাগু করে নিচে হবে হচ্ছে
1 প্লাস আই, ওয়ানের সাথে এটা গুণ করলে হচ্ছে 1 প্লাস আই, এটার সাথে এটা গুণ করলে ওয়ানের সাথে 1 গুণ করলে হচ্ছে মাইনাস আই। তাহলে দেখো এই প্লাস আর মাইনাসে কাটা যাচ্ছে, উপরে থাকতেছে হচ্ছে আই, এই মাঝখানে থাকতেছে আই, আর ডিভাইডে থাকতেছে 1 প্লাস আই। দেখো এ আই আর এ কাটা যাচ্ছে, এখানে থাকবে 1, এখানে থাকবে 1, মানে এভাবে থাকতেছে হচ্ছে 1 ডিভাইডেড 1 আর নিচে আছে হচ্ছে 1 প্লাস আই। যদি এরকম ফর্মুলা থাকে দেখো 1 ডিভাইড হচ্ছে 1 ডিভাইডেড এ, ডিরেক্টলি এটা উপরে যে অ্যান্সারটা হবে হচ্ছে এ। তাহলে দেখো 1 এর নিচে 1 আছে, তাহলে এইটার অ্যান্সার হবে হচ্ছে এইটাও একবার ডিরেক্টলি উপরে চলে যাবে, তাহলে অ্যান্সারটা হবে হচ্ছে 1 প্লাস হচ্ছে আই। সো এইটার কারেক্ট অ্যান্সার হচ্ছে 1 প্লাস আই, এটা হচ্ছে বি নাম্বার অপশন আছে, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। প্রশ্ন এসেছিল হচ্ছে 2005-06 সেশনে। দেখো এরকম টাইপের প্রশ্ন কিন্তু অনেক ইম্পর্টেন্ট, বারবার আসতেছে। দেখো এই প্রশ্নে দেওয়া আছে হচ্ছে আই প্লাস আই ইনভার্স 1 ডিভাইডেড হচ্ছে আই মাইনাস হচ্ছে আই ইনভার্স 1। তাহলে দেখো উপরে আছে আই, দেখো আই ইনভার্স এর মান বা 1 ডিভাইড আই মান ডিরেক্টলি মুখস্থ রাখবো হচ্ছে -1। এখানে প্লাস ছিল, প্লাস মাইনাসে মাইনাস, সরি মাইনাস আই হবে। নিচে আছে আই ইনভার্স, আর নিচে যেটা থাকছে আমাদের দেখার দরকার নেই। দেখো প্লাস আই আর মাইনাস আই থেকে বিয়োগ করলে মানে এখানে ক্যালকুলেশন করলে হবে 0 ডিভাইডেড নিচে সামথিং আছে। সো 0 ডিভাইডেড সামথিং মানে হচ্ছে 0। সো কারেক্ট অ্যান্সার হচ্ছে 0, আমাদের নিচে আর ক্যালকুলেশন করা লাগবে না। সো দেখো কি বলছি, এরকম প্রশ্ন হচ্ছে ওমেগার পাওয়ার যদি 3 থেকে বড় থাকে সেটাকে আমরা হচ্ছে 3 দ্বারা ভাগ করে ভাষে যেটা থাকবে জাস্ট সেটা বসাবো। এখানে দেখো হচ্ছে 1 প্লাস ওমেগা, এখানে আছে মাইনাস ওমেগা টু দি পাওয়ার 5, এটাকে 3 দ্বারা যদি ভাগ করে ভাষে থাকবে হচ্ছে 2 বসবে হচ্ছে ওমেগার পরে। এখানে দেখো হচ্ছে ওমেগা প্লাস হচ্ছে ওমেগা স্কয়ার -1, এখানে কিছু কনভার্ট করা লাগবে না। এখানে দেখো ওমেগা পাওয়ার আছে 5, 3 দ্বারা ভাগ করলে ভাষে থাকবে 2, ওমেগার পাওয়ার বসাবো 2 প্লাস 1 মাইনাস হচ্ছে ওমেগা। তাহলে এখানে যদি ক্যালকুলেশন করে দেখো 1 প্লাস ওমেগার মান আমরা লিখতে পারবো হচ্ছে মাইনাস ওমেগা স্কয়ার, আর দেখালাম আমরা কিভাবে হয়, আর এখানে আছে মাইনাস ওমেগা স্কয়ার। অনুরূপ ভাবে ওমেগা প্লাস ওমেগা স্কয়ারের মান হচ্ছে -1 বসাতে পারবো, এখানে আছে -1। বাট এখানে দেখো হচ্ছে ওমেগা স্কয়ার প্লাস 1 এর মান হবে মাইনাস ওমেগা, আর এখানে কিন্তু আছে মাইনাস ওমেগা। তাহলে দেখো মাইনাস ওমেগা স্কয়ার মাইনাস ওমেগা স্কয়ার, তাহলে হচ্ছে -2 ওমেগা স্কয়ার। এখানে আছে দেখো -2 তাহলে -1 তাহলে হচ্ছে -2, আর এখানে দেখো মাইনাস ওমেগা -2 ওমেগা। তাহলে দেখো -2 গুণ করলে হবে হচ্ছে -8। এবার ওমেগা স্কয়ারের সাথে ওমেগা গুণ করলে হবে হচ্ছে ওমেগা কিউব। সো ওমেগা কিউবের মান হচ্ছে -1, এই যে -8 এর সাথে গুণ হবে হচ্ছে 1 প্লাস 1, তাহলে হচ্ছে -8 এর সাথে 1 গুণ হবে হচ্ছে -8। সো কারেক্ট অ্যান্সার হচ্ছে -8, সি নাম্বার হচ্ছে কারেক্ট অ্যান্সার। এই প্রশ্নটা এসেছিল হচ্ছে 2002-03 সেশনে। আগের প্রশ্ন মতো হুবহু একবারে প্রশ্ন, জাস্ট হচ্ছে একটু চেঞ্জ আছে। আচ্ছা আমি আবার করে দিচ্ছি। দেখো আগেটাতে মাঝখানে একটু যোগ ছিল আর এখানে একটু বিয়োগ, দেখা একটু চেঞ্জ আছে। 1 প্লাস ওমেগা প্লাস হচ্ছে ওমেগা স্কয়ার ইন্টু হচ্ছে 1 প্লাস ওমেগা স্কয়ার মাইনাস হচ্ছে ওমেগা টু দি পাওয়ার 4। তাহলে যদি এখানে ক্যালকুলেশন দেখো 1 প্লাস ওমেগার মানটা হচ্ছে মাইনাস ওমেগা স্কয়ার, এখানে কিন্তু মাইনাস ওমেগা স্কয়ার আসি। এখানে দেখো 1 প্লাস ওমেগা স্কয়ারের মান হবে মাইনাস ওমেগা, আর হচ্ছে ওমেগা টু দি পাওয়ার কে 4 কে লেখা যাবে ওমেগা। তাহলে দেখো মাইনাস ওমেগা স্কয়ার -2 ওমেগা স্কয়ার, এর সাথে গুণ হবে মাইনাস ওমেগা -2 ওমেগা। -2 গুণ করলে হচ্ছে +4, আর ওমেগা স্কয়ার গুণ করলে হবে হচ্ছে ওমেগা কিউব। সো ওমেগা কিউবের মান হচ্ছে 1, আর অ্যানসারটা হচ্ছে 1 এর সাথে 4 গুণ করে 4। সো কারেক্ট অ্যানসার হচ্ছে 4, বি নাম্বার। দেখছো মানে এই বছর আর এই বছর মানে 1-2 বছরে দেখো সেম টাইপের প্রশ্ন কিন্তু আগে দিই সেশনে এটার মান বের করতে বলছে। সো দেখো আমরা হচ্ছে এখানে কি আছে, এখানে আছে হচ্ছে 1 প্লাস ওমেগা স্কয়ারকে একটু পাশাপাশি লিখবো মাইনাস ওমেগা, এরপর হোল স্কয়ার আছে প্লাস। দেখো এখানে আছে 1 প্লাস ওমেগাকে এভাবে রেখে দেবো, এরপরে মান বসাবো। দেখো 1 প্লাস ওমেগা স্কয়ারের মান হচ্ছে মাইনাস ওমেগা, আশা করি এটা জানার কথা। এখন মাইনাস ওমেগা আর এখানে কিন্তু আছে মাইনাস ওমেগা, এর হচ্ছে হোল স্কয়ার প্লাস। এখানে দেখো 1 প্লাস ওমেগার মানটা হবে মাইনাস ওমেগা স্কয়ার, এখানে কিন্তু মাইনাস ওমেগা স্কয়ার আছে, এরপর দিলাম হোল স্কয়ার। মাইনাস ওমেগা তাহলে হচ্ছে -2 ওমেগা, এরপর আছে কিন্তু স্কয়ার প্লাস এখানে মাইনাস ওমেগা স্কয়ার তাহলে হচ্ছে -2 ওমেগা স্কয়ার, এরপর হচ্ছে হোল স্কয়ার।
এখানে দেখো হবে হচ্ছে -2 উপর স্কোয়ার দিলে হচ্ছে 4 ইন্টু ওমেগার উপর স্কোয়ার দিলে হচ্ছে ওমেগা স্কোয়ার, এবার প্লাস দেখো এখানে হচ্ছে -2 উপর যদি স্কোয়ার করা হয় তাহলে হচ্ছে +4, আর এখানে দেখো হচ্ছে ওমেগা স্কোয়ার পরে যদি ওমেগার উপর স্কোয়ার করা হলে ওমেগা টু দি পাওয়ার 4। দেখো এরপরে দেখো যেটা হয় ও তাহলে দেখো এখানে যেটা হয় সেটা যদি ক্যালকুলেশন করে দেখো এখান থেকে হচ্ছে 4 কমন যায়, তাহলে এখানে থাকবে হচ্ছে ওমেগা স্কোয়ার প্লাস এখানে থাকবে ওমেগা টু দি পাওয়ার 4, তাহলে এখানে দেখো হচ্ছে 4 ইন্টু ওমেগা স্কোয়ার আর ওমেগা টু দি পাওয়ার 4 কি হচ্ছে 3 দ্বারা পাওয়ারকে ভাগ করলে হবে হচ্ছে 1, ওমেগার পাওয়ার হবে হচ্ছে 1, তাহলে দেখো 1 প্লাস ওমেগা স্কোয়ার এর মানটা হবে -1, সো 4 এর সাথে গুণ হবে -1, তাহলে দেখো 4 এর সাথে -1 গুণ হলে অ্যান্সারটা হবে হচ্ছে -4। সো এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে -4, এ নাম্বার অপশন আছে, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার।